কে রে, প্রেম কুমার না? হয় তা ডাক্তার সাহেব কেমন আছেন আপনি? আছি ভালোই। তে তুই এভাবেই চলবো না কোনো কাম কাজ করবো? আপনি কোন ধরনের কথা করছেন? আর আপনার মতো কি আমি থার্ড ক্লাস পাস করা ডাক্তার নাকি? আর এখন হলো আমার ইয়াং বয়স, এই কামটা এখন আমার দ্বারা হবিলা। এ স্যাংরা এ, তোর যতই ইয়াং বয়স হোক, পকেটে টাকা না থাকলে ওই প্রেম টেম আর থাকে না। প্রেম টেম জাল না দিয়ে পলায়। এ ডাক্তার এ, তুমি কি আমার ঠেট দি কথা করছো নাকি? হ্যাঁ, 2 টাকা কামাই করা শিখি খুব ভাব বাড়ি গেছে তোমার নাকি? একদিন এরকম দিন আমারও আসবি, সেদিন আমিও কামাই করি, সেদিন দেখা দেবো তোমাক। বিষয়টা মাথায় রাখো। স্যাংরা, তোকে এই জন্যই তো করছি, ওই প্রেম টেম বাদ দি কিছু একটা করা ধর, তাহলে ভালো একটা বউ কপালে জুটবি। এত জ্ঞান দিও না তো ডাক্তার, যাও তোমার কাজে যাও। এমনিতে মাথায় কি গরম আছে কিন্তু। একে দেয়, তোর তো কপাল ভালো, তাই আমার মতন একটা MBBS ডাক্তার তো জ্ঞান দিচ্ছে। আর থাক, আমার একটা ইমার্জেন্সি রুগী দেখবি চলবি, তোর সাথে এই ফাউ পেশাল বাইরি আমার সময় নষ্ট করে লাভ নাই। আমার একটা ইমার্জেন্সি রুগী আছে। যে বালের হাতুড়ি ডাক্তার, তার আবার হলো ইমার্জেন্সি রোগী। ফালতু স্যাংরা ক্ষতিকার। যাও যাও যাও, তোমাকে আর জ্ঞান দিবির কইছে কিটা? আবার ইমার্জেন্সি রোগী। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তুমি আমার কথায় কথায় আব্বা বলো কেন? থুক করে কি কয়াতে কি কয়া ফেলাইছি কাকা। আচ্ছা, আপনি ভর দুপুর বেলা কোনে যাচ্ছেন? আর কয়ও না বাপু, সকাল থেকে কেমন যেন বুকের মধ্যে ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে গ্যাস্ট্রিকের ভাব। কি করছেন কাকা? আমার মতন একটা ইমার্জেন্সি MBBS ডাক্তার থাকতে আপনার বুকের মধ্যে ব্যথা করতেছে, দেখি কাকা কোনে। ধুর বাপু, তুমি তো হলো ইমার্জেন্সি ডাক্তার, তুমি এলাকার ইমার্জেন্সি কাজগুলো নিয়ে থাকো। আমার এমন কোনো সমস্যা না, এই জন্য আমি অন্য ডাক্তারের কাছে যাচ্ছি। দিলেন তো কাকা মনটা ভাঙি। এই আপনারে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমি ইমার্জেন্সি ডাক্তার আপনার পাশে থাকি। আর আজকে আপনি আমার সামনে দিই কিভাবে ওই চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন অন্য ডাক্তার দেখাবেন। এই আপনার যদি একটা অঘটন হয়, তাহলে এই ড্রাইভারটা কি ডালিবি আমি ছাড়া? তা না হয় তুমি ঠিকই কইছাও, তুমি হইলো ইমার্জেন্সি ডাক্তার। আমি ভাবলাম তুমি হয়তো কোথাও ইমার্জেন্সি রোগী দেখতে যাচ্ছাও। এটা আপনি কোন ধরনের কথা বলেন আব্বা? থুকুর কাকা। এ বাপু, এই তুমি আমাকে খালি কথায় কথায় আব্বা করছো কেন? তো মতলব ভালো না। দূর, ডাক্তারই দেখাবে যাও না। সে কখন আসার কথা, রাস্তার মধ্যে দাঁড়াইছে খবর নেই। আজকে আগে আসুক, আমার কোনো গ্রাহ্য নাই ওর কাছে। আমার সোনাটা আমার জন্য মনে হয় অপেক্ষা করতেছে। ও সোনা, শোনো, তুমি রাগ করো না। তুমি তো জানো যে এই এলাকায় একমাত্র ইমার্জেন্সি ডাক্তার হলাম আমি। আর তোমার এই প্রেমিক ছাড়া এই অত্র এলাকায় কোনো ডাক্তার আছে কি? তুমি কিন্তু ভালো করেই জানো। আর রুগী দেখবি যায় না, একটু দেরি হয়েছিল, তাই বলি কি তুমি এবার রাগ করে থাকবে? কত শোনা, সেই কখন থেকে আমি তোমার জন্য এটা দাঁড়াইছি। হ্যাঁ, সেই খেয়াল কি তোমার আছে? ওরে শোনা, তুমি রাগ করতে চাও কিসের জন্য? আমি তো তোমার কইলামই, তোমার প্রেমিক হচ্ছে একমাত্র ডাক্তার, যেমিন সেমিন ডাক্তার না, সে হচ্ছে ইমার্জেন্সি ডাক্তার। তাক ছাড়া এলাকার কোনো একটা রুগী ভালো হয় না। আচ্ছা, রাগ হবি না কিসের জন্য কত? সে কখন থেকে তোমার জন্য আমি দাঁড়াইছি, তোমার কি সেই খেয়াল আছে? ও শোনা, তোমাকে আমি কেবা করে বুঝাবো যে আমি হইলাম এই এলাকার একমাত্র ইমার্জেন্সি ডাক্তার, আর আমার কাছে সবসময় 2 সাইডের সিরিয়াল লাগিয়েই থাকে। সেটা কি তোমার জানা নাই? এই থামো তো, আমি তোমাকে কি জন্য রাখছি সেটা তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি তোমার পেছাল পাচ্ছিস। তুমি কি জানো আমি তোমাকে যে জন্য রাখছি সেই কথাটা তুমি শোনার পর হেনে তুমি নিজেই রোগী হয়ে যাবে না। আচ্ছা শোনা,
আমার জানা মতে আমার তো সেরকম কোনো রোগ নাই তো তোমার কথা শোনার পরে আমি আবার অসুস্থ হয়ে যাবো নি। এই শোনো, তুমি অসুস্থ হবে কি হবে না সেটা তোমার ব্যাপার, তবে আমি যতটুকু জানি, আমার বিশ্বাস, আমি যে কথা করার জন্য এখানে দাঁড়া রয়েছি, এই কথাটা যদি পুরোপুরি তুমি শোনো তাহলে তুমি নিশ্চিত রোগী হয়ে যাবে। তুমি এই কথা কইনি এত ঘুরায় পেঁচা না কয় একবার সরাসরি সোজা ভাবে কও তো তুমি কি কইবে চাচ্ছাও। এই শোনো, আমার আব্বা কিন্তু আমার জন্য ছাল দেওয়া শুরু করছে, পরে কিন্তু তুমি আমার কোনো দোষ দিতে পারবে না। আর ইডা তোমার আব্বা কোন ধরনের কথা করছে? আমার জানা মতে তোমার আব্বার তো তেমন কোনো গুরুতর অসুখ নাই যে তোমার আব্বা এইরকম ইমার্জেন্সি ভাবে এরকম ডিসিশন নিতে বাধ্য হবে। শোনো, সেটা আমার জানা নেই, তবে আমি তোমাকে করছি যত তাড়াতাড়ি পারো আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দাও, তা না হলে দেখবে না পরে আবার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে না, সেন কিন্তু হাজার করে কোনো লাভ হবে না, বুঝছো? ওরে শোনা রে, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? হ্যাঁ, আরে সেই জন্যই তো করছি, এমনও সময় আছে, যা আমার আব্বার কাছে তাদের বিয়ের প্রস্তাবটা দাও। তোমার আব্বা কিসের জন্য এইরকম একটা বলবেন তো কষ্টকর একটা সিদ্ধান্ত নিচ্ছে আমি বুঝতেই পারতেছি না। আচ্ছা, কাইদলে কি সব সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে নাকি? তুমিও তো পারো তোমার আব্বাকে একটু বুঝিবি নাকি? ওরে শিবালি, তুমি আমার মনের কষ্টটা বুঝতে চাও না রে শিবালি। ও শোনা, তুমি এবার করে কাঁদো না, তুমি যদি এবার করে কাঁদো তাহলে আমার বুকের ভিতর না খুব কষ্ট হয়। করছিলাম কি, এসব কাঁদাকাটি না বন্ধ করো। আর শোনো, তাছাড়া তোমার আব্বা কোলে হইল না যে আমি যদি এই ডাক্তার যদি তোমাকে না পায় আমি এই এলাকায় একটারও চিকিৎসা করবো আর এই এলাকা আমি তছনছ করে দেবো কয়ে দিলাম। এই শোনো, তুমি তছনছ করো আর যা খুশি তাই করো, তোমাকে যেটা করছে সেটা ভালো করে শোনো। এখন পারলে আমার আব্বা কাজ করো, তা না হলে কিন্তু পরে তছনছ করে কিছু হবে না। চললাম আমি, মেলাক্ষণ দাঁড়ানো তোমার জন্য। শিবালি, আমি যাচ্ছি, তোমার আব্বাকে যেমন করি হোক ধরি পারি এলেও বুঝা রাজি করাবো নি। ভর দুপুর বেলা কোনে গেছিলে? এই সে কথাকে আমার তোমার মতো ফাল মার্কা সালে ক লাগবি। তবে তুমি ঠিকই কইছাও, কিন্তু তুমি কি জানো এই ফাউল মার্কা সাওয়ালের সাথে লাইন মালার জন্য কত মেয়ে অপেক্ষা করি আছে? তা তো করবি, কারণ ওই সব সিরিয়ালে তো খাই দেয় কোনো কাম কাজ নেই। শেফালি, কথাটা মনে হতো তুমি আমার খুব ইনসাল্ট করি কইলে। ও খোদা, তুমি এসব কি করছো? আমি কি তাই তোমাকে ইনসাল্ট করবি পরে? আর আমি কিসের জন্য তোমাকে ইনসাল্ট করবো কত? আমি যদি তোমাকে ইনসাল্ট করে কত কই, তাহলে তো তোমাকে ইনসাল্ট করা মানে কি পুরা এই যে পুরুষ প্রেমিক জাতি যারা আছে না, পুরা ওই প্রেমিক জাতিকে ইনসাল্ট করা হবি। এতক্ষণে তোমার এই কথা গান শুনি আমি খুবই আনন্দিত হইলাম, কারণ তুমি আমার পাওয়ারটা বুঝবির পারিছো। হ্যাঁ, তা তো বুঝলামই। তবে শিপালি, তুমি যাই কও, তোমাকে কিন্তু আমি আমার এই মন থেকে ভালোবাসি। আচ্ছা, একদিন কথা কত, তোমাকে খাইয়া দেয়া কোনো কাম নাই, এই যেহনে তোমার আমার সাথে দেখা হয় সেহনে খালি একই কথা কও, সে পারলে আমি তোমাকে ভালোবাসি, সে পারলে আমি তোমাকে ভালোবাসি, এছাড়া কার তোমার কাম নেই। আর যে খান্টি করে কি যেন কইলে কত সারি বলে তোমার পিস পিস বলে লাইন মারে, তুমি সব থেকে যে কথা জানি তোমার ভালোবাসি। তাগারও তো আমি আমার এই মন থেকে ভালোবাসি না, আমি শুধু তোমার ভালোবাসি এই মন থেকে। শোনো প্রেম কুমার ভাই, তোমার সাথে না আমার দাঁড়া দাঁড়া এত পেশাল পড়ার সময় নেই। এখন আমি যে কথাগুলি কই মন দিয়ে শোনো। আমি একজনে পছন্দ করি, তাকে আমি ভালোবাসি, আর যদি কোনোদিন বিয়ে করার লাগে আমি তাকে বিয়ে করব। তাই আমাকে রাস্তায় দাঁড়া দাঁড়া বিরক্ত করো না, রাস্তাটা ছাড়া আমাকে যাবি দাও চত্ব সব সেমন তুই শুরু করতে। শিফালি, শিফালি, কথাটা শুনি যাও। তুমি যদি রাজি থাকো তাইলে এই বিষয়টা হলে তোমার বাবার সাথে একটু কথা কই পারি, আর ও রাজি থাকুক আর না থাকুক, তবে এই বিষয়টা হলে আমার ওর বাবার সাথে খুব তাড়াতাড়ি কথা করা লাগে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। চাচা, আমাকে চিনবেন কেবা করি? আমি তো এলাকায় থাকিনি। বাবা কোথায় থাকো? পশ্চিম পাড়ার গোলাপ আছে না, আমি গোলাপের ভাতিজা। ও বাবা, চিনতে পারছি। তে তুমি কোথায় থাকো? তোমার আব্বা আম্মা কেমন আছে? চাচা, আছে আলহামদুলিল্লাহ, তারা খুব ভালোই আছে। তা আপনি অসময় এই রোদে এখানে বসে রয়েছেন কেন? আপনি তো শরীর খারাপ হবে চাচা। ধুর বাপু, আর শরীর খারাপ? মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেওয়া দরকার।
সে চিন্তায় বাঁচি না। তে তুমি বাপু কি করো? চাচা যে কি কয়, আমার কি এখন শুই বসে থাকার সময় আছে? আমি তো খুবই ব্যস্ত মানুষ। তে আপনার এমনি জামিন লাগছিলাম, তাই আপনার সাথে দেখা হয়ে গেল, তাই একটু কথা কবি লাগছে। তা কি বাপু বিয়ে শাদী করছাও? না চাচা, বিয়ে শাদি করা হয় নাই। ভালো মেয়ে পাচ্ছি না তো, ভালো মেয়ে খুঁজতেছি, যদি পাই তাহলে বিয়ে করব। তা বাপু তুমি ঠিক কথাই কইছো। বর্তমান সময়ে ভালো ছেলে মেয়ে পাওয়াই কঠিন। এই যে দেখো, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজতেছি, তা বেটে বলেই মিলতেছে না। তবে চাচা, আপনার মেয়ের জন্য আপনি যেরকম ছেলে খুঁজ দিছেন সেরকম ছেলে কিন্তু আপনার সামনেই আছে। তবে কাকা, আপনি চাইলে এই ঘটনাটা কিন্তু ঘটা ফেলাই পারে। তা বাপু তুমি কথাটা তেমন একটা খারাপ বলো নাই। তে কাকা, আমি তাইলে আসি, বুঝছেন? আচ্ছা বাবু। তাহলে বিষয়টা একটু ভাবি দেখে। ছেলেটা কথাটা মন্দ বলে নাই। দেখি বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে একটু আলাপ করিয়ে। এত গাছ, শালা আর এবার গাছের লিচু আসলো না রে। ভাবছিলাম যে এবার গাছগুলো মরলি লিচু বিক্রি করে কিছু টাকা হলে হয়তো বা মেয়ের ভালো একটা বিয়ে দিতে পারতাম। মা শিপালি, শিপালি হ্যাঁ আব্বা। একটু এদিকে আসো তো আম্মু, তোমার সঙ্গে দুটো কথা বলি। আচ্ছা দাঁড়াও, আসতেছি। আব্বা ডাকতেছিলাও? হ্যাঁ আমি ভাবছি। কি হয়েছে কও? আচ্ছা তোমার কি শরীর খারাপ করছে নাকি? না মা, না আমার শরীর খারাপ করেনি। বুঝা কিন্তু। হ্যাঁ ভালো আছে। ডাক্তার ডাকবো নাকি ওষুধ নিয়ে আসবো? ভালো আছে আমার শরীর। তাহলে যে হঠাৎ ডাকলে? ডাকলাম মা তোমাকে দুটো কথা বলার জন্য। কি কথা কও? তুমি দেখতে দেখতে এত বড় হয়ে গেলে মা, আসলে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে। বুঝছো? তুমি যে কি কও না আব্বা, আমি তো সেই ছোটই আছি, আমি আর কই বড় হইলাম? মা তুই বুঝবি না, আমি যে বাবা, বাবাই তো মেয়ের কথা বুঝে। আর কয়েকদিন পরে তো তোকে বিয়ে দিয়ে অন্যর ঘরে পাঠাতে হবে, তাই ভাবছি। আচ্ছা বাবা, কত তোমার কি হয়েছে? হঠাৎ করে তুমি আমার বিয়ে লিয়ে পড়লে। আর তাছাড়া আমি তো কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না, আমি তোমার কাছে সারা জীবন থাকবো। তা করলে কি আর হয় রে মা, মেয়ে হয়ে জন্ম নিছিস, তোকে তো পড়ার ঘরে যেতেই হবে, এটাই তো বিধাতার নিয়ম। শোনো আব্বা, ওইসব নিয়ম টিয়ম আমি বুঝি না। যদি এটাই নিয়ম হয়, ওই জন্য তোমার জামাই আমি এই বাড়িতে রাখি দেবো, তাও কিন্তু আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোনো জায়গায় যাবো না, বুঝছো? হরে মা, এই জন্যই তোর জন্য একটি ছেলে দেখছি আমি, খুব সুদর্শন, স্মার্ট, শিক্ষিত, খুবই ভদ্র। আচ্ছা আব্বা, তুমি কার কথা করছো কত? আমার এই গ্রামে আবার সুদর্শন স্মার্ট সুন্দর সাল কিটা, তার বাড়িটা কোনে? ওই যে পশ্চিম পাড়া গোলাপের ভাতিজা, দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক ভালো, তোর সাথে অনেক মানাবে। তো তুই যদি রাজি থাকিস মা, তাহলে আমি একটু কথা আগাতে পারি। ঠিক আছে আব্বা, তুমি আমাকে একটু সময় দাও, আমি ভাবি চিন্তা তোমাকে জানাবো না। আর তাছাড়া দেখো আজান পড়ে গেছে, করছিলাম কি তুমি এখন মসজিদে যাও, আমি পরে তোমাকে কব না। হ্যাঁ আচ্ছা মা, তাহলে তুমি তোমার কাজ করো, আমি যাই মসজিদে। আচ্ছা ঠিক আছে, যাও। ওরে হারামজাদার হারামজাদা, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই কিনা আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিছিস না? আমার মনটাই চাচ্ছে তোকে যদি সামনে পাইতাম না কি যে করবো। দাঁড়া, তোর ব্যবস্থাতে এবার আমি করতেছি, একটু সময় দে, তারপরে বুঝবো। আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিস তুই, তোর ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া, আচ্ছা সেটা না দেখি চালাতে পারলিম না। তুমি এত ইমার্জেন্সি কোনে যাচ্ছ? তোমার কাছে তো যাচ্ছিলাম। তোমার আব্বার কিছু না কিছু একটা হয়েছে, এই জন্যই তো তুমি এত ইমার্জেন্সি আমার কাছে যাচ্ছ। আর এই এলাকায় আমার ছাড়া আর কোনো ডাক্তার আছে? আমি হলাম একমাত্র ইমার্জেন্সি ডাক্তার, তোমার আপদ বিপদে সবসময় তোমার পাশে থাকি। তুমি তোর পেছাল রাখবে, শান্ত শুরু করছে বক 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 বক। থামা নেই। থামবো কিসের জন্য? আর সেই দিন আমি দেখলাম তোমার আব্বা, আমি এলাকায় ইমার্জেন্সি ডাক্তার থাকা সত্ত্বেও তোমার আব্বা আমাকে দেখি সে চলে গেল চাঁদপুর সেই স্বাস্থ্য কমপ্লেক্সে তার রোগ দেখাবির। হ্যাঁ, সে তিনি আমাকে দেখি কিন্তু আমাকে দেখি ইগনোর করে চলে গেল। আমার কিন্তু বিষয়টা ইনসাল্টিং মনে হয়েছে। এই
তুমি কি চুপ করবে নাকি আমি হেনতেন চলে যাব? আচ্ছা কও, এত ইমার্জেন্সি তুমি কি কই বিরাইছাও? তুমি জানো আজকে কি হয়েছে? আচ্ছা কি হয়েছে? ওই যে পশ্চিম পাড়ার প্রেম কুমার আছে না, হ্যাঁ ও তো আজকে আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে ওর আর আমার। কি করছাও শোনা? আরে ঠিকই করছে, খালি বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি তো, অলরেডি আমার আব্বাকে রাজি করে ফেলাইছে। ওই শালার প্রেম কুমার, শালাক যদি আমি আশেপাশে পাই, শালাক আমি ইনজেকশনের মধ্যে বিষ ঢুকি দিই, শালাক আমি মেরে ফেলা দেবো। শালা আমার সোনার দিকে তাকায়, আমার সোনার বিয়েও প্রস্তাব দিছে, শালা কত বড় কলিজা। হ্যাঁ শোনো, এখন আমার নিজেরই রাগ আর চোখ সামনে পেলে আমি গলা টিপ দিয়ে মারি ফেলাইতাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করো। শোনো শোনা, তুমি এদিকে কোনো চিন্তাই করো না, ওই শালা প্রেম করবো না আরেক আমি যে জায়গায় পাবো শালাক ধরি, আমার কাছে তো ইনজেকশন আছে, শালাক ইনজেকশনের মধ্যে বিষ ঢুকি দিই, শালার গায়ে পুশ করে দেবো, শালাক আইসকি মেরে ফেলা দেবো। তুমি তাহলে কোনো চিন্তাই করো না, আর তুমি বাড়ির যাও, আমি ওই শালাক দেখতেছি শালা কোনে আছে। আচ্ছা ঠিক আছে, শালা আবার সোনার দিকে তাকায়। হ্যাঁ শালার প্রেম কুমার, শালার নাম জানিস রে? থামো 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 থামো, এত উত্তেজনা হয়ে কথা যাচ্ছ? আরে ভাই আর কই না, ওই শালা পশ্চিম পাড়ার প্রেম কুমার, শালাক যদি আমি হাতের করে পাইলাম নি, শালাক ওই কুত্তি মারা ইনজেকশন দি শালাক আমি কুত্তির মতন মারি মারি দিলাম নি জানো। ও আবার তোমার কোন বারা হাতে ছাই দিল? ওরে ভাই ওর কথা আর কই না, ও আমার জীবনের প্রথম, আমার জীবন যৌবনের প্রথম একমাত্র ভালোবাসা, আমার সোনার দিকে তাকাইছে, ওকে যদি আমি হাতের করে পাইলাম নি রে ভাই, ওকে যে আমি কি করবো আমি নিজেও জানিনি। ওই শালাক খালি পায়ালেই, ওর যদি আমি 12টা না বাজাইছি, তারপর আমার নাম ফিরে থিও, আমি প্রথমে আমার নাম চেঞ্জ করে ফেলা দেবো। ও ডাক্তার, এত উত্তেজিত হবেন না। ভালোবাসি তোমারে, শালা, শালার নাম জানিস রে? ওরে শালা, শালার নাম জানিস রে? পানি যাচ্ছু কে? এই শালা কি জন্য যাচ্ছু? তুই আমার শিবালির বাবার কাছে বিয়ের প্রস্তাব দিস? শালা তোরা যে একদিন আর আমার যে কয়দিন লাগে, কতক্ষণ পানি থাকবুনি? এই শালা প্রেম কুমার, তোর কত প্রেম করার শখ আছে, শালা আজ তোকে আমি ছুটাবো। তুই আমার সোনার দিকে তাকাস, আমার সোনার তুই বিয়ের আমার প্রস্তাব দিস। আয় আয় শালা, আয় নাই বেরোয় ঝুঁকে, আয় উঠে আয় উঠে আয়। শালা তো দেখছো আজ কি তোকে এটি দাস প্রেম ছুটিব প্রেম। ভাই কানে শালা ভাইলে না ভাই, কানে ধরছি। ডাক্তার ডাক্তার, আমার ভুল হয়ে গেছে ডাক্তার, আল্লাহর কিরিকাটি করছি, কান্দরি করছি ডাক্তার, হাত কাটি গেছে ডাক্তার, এই বিরকা মতো মাফ করে দাও। জীবনে জীবনে যদি পাইছি থাকি, কোনোদিন তোমার শিবালির মুখ টাকা বলাই ডাক্তার। ও ডাক্তার আমাকে মাফ করে দাও ডাক্তার, ও ডাক্তার পানি দিস না ডাক্তার। আমি তো সেই ব্যবস্থাই করে বেড়াইছি আজ কি, আমি তো চোখ দুটি তুলে নেবো, তাতে খালি আমার শিপালিকে কোনো মেয়ের দিকে দাদা তুই আর তাকাবি না পারিস। আয় আয় উঠি আয়। ডাক্তার এবার কার মতো মাফ করে দাও ডাক্তার, তোমার মনে কে টুকা দয়া মায়া নাই, আমাকে মাফ করে দাও ডাক্তার। আর জীবনে বাইশ থাকতি শিবালির মুখে কোনো মেয়ের মুখে টাকা বলা হয়, আমার হাত টাত কাটি গেছে ডাক্তার। ও ডাক্তার আইরে ঠান্ডা পানি, মাফ করে দাও, আর বাপের ঘরে প্রেম করবো না। যা এই বীরকার মতন তোকে মাফ করে দিলাম, আর যদি আমি কোনোদিন শুনেছি তুই আমার শিবালির দিকে কিংবা অন্য কোনো মেয়ের দিকে তাকাইছু, সেই দিন হবে তোর একবার শেষ দিন, মনে রাখিস রে ফটকে প্রেমিক পুরুষ। এ যাত্রায় তো বাঁচলো, এ কি ঠান্ডা, এ শালা তো সাংঘাতিক ডাক্তার, এক তো ইমার্জেন্সি ডাক্তার খোঁজ যাবে না, এ তো প্রেমিক ডাক্তার, প্রেমের জন্য সবকিছু বলি পারে, আমার মধ্যে একটা নিরীহ শালক মেরি ফেলাবি পারে। চাচা, ও চাচা, 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 কি ব্যাপার, আমার বাড়িতে তো কোনো ইমার্জেন্সি রোগী নাই, আমার উঠোনে ইমার্জেন্সি ডাক্তার। চাচা আমি তো আপনার বাড়ির কোনো রুগী দেখতে আসিনি, আমি শুধু আপনার কাছে একটা বিষয় জানবি রাইছি যে আপনি কিসের জন্য আমার সাথে এত বড় শত্রুতা করতেছেন, আর আমি আপনার কি পাকা ধানে মই দিছি জন্য। কিসের পাকা ধানে মই দিছাও, কি বলতে চাও তুমি? কি পাকা ধানে মই দিছি জন্য আপনি আমার ভালোবাসার মানুষটাকে ওই থার্ড ক্লাস ওই লম্পট ওই প্রেম কুমারের সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন। তোমার ভালোবাসার মানুষ কে? চাচা
আপনার মেয়ে শিবালি, সে হলো আমার জান পরাণ আত্মা, সে আমার একমাত্র ভালোবাসার মানুষ চাচা। আপনার তা কিসের জন্য ওই ওই থার্ড ক্লাস হলে পিম্পুরা কুমারের সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন চাচা? থামো তো বাপু, কি আবল তাবল বলছো? চাচা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি শিবালিক ডাক দেন, আপনি শিবালের মুখ থেকে বিষয়টা শুনেন। মা শেফালি, মা শেফালি, হ্যাঁ আব্বা। একটু এদিকে আসো তো। আচ্ছা আসতেছি। হ্যাঁ আব্বা কও। কাকা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি ওই জিজ্ঞেস করেন, তার ও নিজের মুখে স্বীকার করবেন। কয় দেখেন আপনি একবার। আচ্ছা মা, এই ডাক্তার যা বলছে সেটা কি সত্য? হ আব্বা, ও তোমাকে যা কিছু কইছে সব সত্যি। আমি সত্যিও খুব ভালোবাসি। আমি ভাবতেই পারিনি তুই আমার মেয়ে হয় তুই এত বড় একটা কাজ করে বসে আসিস, আর আমি জানলামই না। আমি সেদিনই তোকে জিজ্ঞাসা করলাম, তুই তো একবারের জন্য করলু না যে আমি ওই ডাক্তারকে ভালোবাসি। আসলে আব্বা দেখো, আমি মেলাবার ভাবিছিলাম যে তোমাকে কব, কিন্তু আমি কবির পারিনি। ওই জন্য তো আমি তোমার থেকে সময় নিয়েছিলাম। আর তাছাড়া সত্যি আমি কিন্তু ডাক্তারে খুব ভালোবাসি। ডাক্তারের ছাড়া আমি বাঁচবো না আব্বা। দিয়েছেন কাকা। আমি যে আপনি তখন কইলাম যে আপনার মেয়ে আমাকে জীবনের দিন বেশি ভালোবাসে, কথাটা বুঝতে পারতেন না আব্বা। আসলে তো তোমার কথাই সত্য বাপু। আর সত্যিই কাকা, আমিও আপনার মেয়ে ছাড়া বাঁচবো না কাকা। আমি মরে যাব আপনার মেয়ে না পেলে কাকা। দেখো আব্বা, আমার জীবনে যেরকম তোমার দরকার, আমার জীবনে ওকে খুব দরকার। আমি চাই তোমার দুইজনকে একসাথে নিয়ে সারাটা জীবন পার করবি। আর যদি তা তুমি না মানি নাও, তাহলে আমার এই মুখ আমি কোনোদিন তোমার সামনে আর দেখাবো না। তুমি কিন্তু আমার মরা মুখ দেখতে। ও কাকা, আপনি এত নিষ্ঠুর হয়েন না কাকা। আমার দুইখিন জীবন নষ্ট হয়ে যাবে কাকা। আপনি মানিলেন কাকা? ও আব্বা মানি নাও। আচ্ছা আমি মানে নিতে পারি মা। ও কাকা, রাজি হন কাকা। আপনি যদি রাজি না হন তাহলে আমার দুইখিন জীবন একবার নষ্ট হয়ে যাবে কাকা। ও আব্বা রাজি হও না। হ্যাঁ মা, আমি তোমার কথা রাজি হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওকে ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে আমার বাড়িতেই থাকতে হবে।